রুদ্রনীল, দিনের শেষে আপনার অনুভূতি কি কি মনে হচ্ছে? দেখুন, দিনের শেষে একটা জিনিস স্পষ্ট হয়েছে, যেহেতু আমি হাওড়া জেলা শিবপুর, মানে আমার যেখানে পুরনো বাড়ি, এখান থেকেই দল প্রার্থী করেছে। এটা বেশ কয়েকদিন ধরেই অনুভূত হচ্ছিল, কিন্তু আজকে সেই বিষয়টা একটা কমপ্লিট রূপ নিল। এটা হচ্ছে যেভাবে নানান ধরনের আশা তৈরির পরে নাগরিককে যেভাবে বঞ্চিত করা হয়েছে, যেভাবে ত্রস্ত করা হয়েছে, তারা বারবার শাসকের কাছে নানান ধরনের অনুরোধ নিয়ে গেছে তারই নাগরিক পরিষেবাগুলোকে নিশ্চিত করবার জন্য, জীবিকাগুলোকে নিশ্চিত করবার জন্য। সেগুলো বিন্দুমাত্র তারা করেনি, এবং উল্টে তারা যে মানুষ এগুলোর জন্য বলেছেন তাদের সঙ্গে একদম সঠিক ব্যবহার করেন। তো ফলত তার একটা দীর্ঘদিনের জমা একটা ক্ষোভ ছিল, এবং সেই ক্ষোভটার ক্ষেত্রে মানুষ একটা পরিবর্তন চাইছিলেন, এবং সেই ক্ষেত্রে লড়াইটা মানুষ লড়লেও তারা পরিষ্কার স্পষ্ট করে দিয়েছেন মানুষ যে আমাদের লড়াইতে আমাদের ঝান্ডাটা ভারতীয় জনতা পার্টির। মানে এটা আরো বেশি করে আজকের এক্স্যাক্টলি কত সেকেন্ড ফেজে যে পোলিং হলো, আমি জাস্ট প্রচার মানে এই ইলেকশন শেষ করার পরেই এসে আপনাদের স্টুডিওয়ে চলে এসেছি, তো তাই লাস্ট মুহূর্তে কতটা হলো এইটুকু জানতে পেরেছি যে বিকেলবেলা 5টার ফলাফল অনুযায়ী শিবপুরে প্রায় 90% মানুষ ভোট দিয়েছেন, এবং যে ভোটটা তৃণমূল বারবার আটকাবার চেষ্টা করেছে বিভিন্ন রকম জায়গায়, এবং কেন্দ্রীয় বাহিনী মানুষের অভিযোগে ছুটে গেছে, তাদের বারবার তাড়ানো হয়েছে, তারপর আবার তারা অবরোধ করেছে, কি না এই ভোটটা তারা মনে করছে তাদের পক্ষে নয়। এবার এটা ওয়ার্ড গলি গলিতে হয়েছে, এবং যতবার তারা এই ধরনের বিহেভিয়ার করেছে ততটা তারা চূড়ান্তভাবে নিজেদেরকে অপদস্থ করেছে মানুষের কাছে, এবং মানুষের মানে বিকল্প জায়গায় তার পছন্দের জায়গা আরো বেশি করে মজবুত হয়েছে ভারতীয় জনতা পার্টি। এবং মানুষ দেখেছেন যে তারাও হেকেল হয়েছেন, বিরোধী পার্টিকে মারধর থেকে শুরু করে ভোট করতে দেবে না, বুথে বসতে দেব না, যা যা প্রক্রিয়া হয় সেটা করেছেন। তো মমতা ব্যানার্জি বলেছেন 2/3 মেজরিটিতে আমরা জিতবো সন্ধ্যাবেলায়। তৃণমূলের ইন্টারনাল অ্যাসেসমেন্ট বলছে 230+ তৃণমূল। দেখুন, এই সমস্ত কথা বলতে গেলে আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী, তিনি তো রবীন্দ্রনাথ ঠাকুর এবং গান্ধীজি তাদের পায়েস এই শরবত তো খাইয়ে দিয়েছিলেন। 99.99% লোক আমার দলে সৎ, এই কথাও তো তিনি বলেছিলেন। তিনি তো বলেছিলেন যে ডাবল চাকরি হবে। তার মধ্যেই এরকমই আর একটা কোনো কথা এটা ভেবে নিচ্ছেন না কেন আপনারা? বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।